ওভেন ছাড়াই দোকানের থেকেও নরম, জুসি আর ক্যারামেলাইজ ছেনাপোড়া সত্যি কি বাড়িতে বানানো সম্ভব? আজ আমি দেখাবো এমন একটা পারফেক্ট রেসিপি যেটা একবার বানালে সবাই বলবে এটা তো একদম উড়িষ্যার স্বাদ। সঙ্গে থাকছে ছানার তৈরি সঠিক টিপস, নিখুঁত টেক্সচার আর এমন কিছু সিক্রেট যা তোমার ছেনাপোড়াকে করে তুলবে একদমই পারফেক্ট। তাহলে আর দেরি কিসের? শুরু করা যাক আজকে ছেনাপোড়া রেসিপি। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। তো দোকানের থেকেও ভীষণ জুসিলি ছানা পোড়া বাড়িতে বানানোর জন্য সবার প্রথমেই আমরা ছানাটা তৈরি করে নেব। এখানে আমি 1.5 লিটার দুধের আজকে ছানা বানাচ্ছি, সেজন্য আমি সবার প্রথমে গ্যাসের উপরে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম অল্প সামান্য একটু জল। একটু জল দিয়ে যদি দুধটা জাল করা যায় তাহলে দেখবে দুধটা কড়াইয়ের নিচে লেগে যায় না। তো দেখো আমি অল্প সামান্য জল দিয়ে তারপরে ফুল ক্রিম দুধ দিয়ে দিলাম 1.5 লিটার পরিমাণে। এখন আমি দুধটাকে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। তারপরে আমরা দুধটাকে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। খুব ভালো করে যখন দুধটা ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এই মিষ্টিটা কিন্তু খুব সহজেই বানানো যায়, কারণ এখানে ছানাটাকে কিন্তু আমাদের অনেকক্ষণ কাপড়ে বেঁধেও রাখতে হয় না, বা ছানা থেকে কিন্তু জলটাকেও চিপে বার করতে হয় না। আর এই ছানাটা কিন্তু খুব আর এইভাবে ছানা তৈরি করলে ছানা দেখবে ভীষণই সফট থাকে। তো সবার প্রথমে কি করব, দুধটা যখন ভালোভাবে ফুটে গেল আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মানে দুধটা যে একদম গরম ছিল, সেই গরমে যদি ভিনিগার বা লেবু রস দিয়ে ছানা কাটাও সেক্ষেত্রে দেখবে ছানাটা বেশি হার্ড হয়ে যায়, একটু রবার টাইপের হয়ে যায়। তো আমি কি করেছি, 2 চামচ ভিনিগার 2 চামচ জলেতে একসাথে মিশিয়ে সেই ভিনিগার দেওয়া জলটাকেই আমি দুবারে ঢেলে দিলাম দুধের মধ্যে দিয়ে ভালো করে আমরা ছানাটাকে কাটিয়ে নিলাম। আর এইভাবে ছানা কাটালে ছানা দেখবে ভীষণই সফট থাকে, রাবার হয় না। তো তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে দেখো খুব সুন্দরভাবে কিন্তু দুধটা কেটে গেল আর ছানায় পরিণত হয়ে গেল। আর চাইলে তোমরা কিন্তু ছানাটা মার্কেট থেকে কিনেও আনতে পারো। যদি তোমরা ভাবো যে দুধটা কাটাবে না, বাড়িতে এই ঝামেলাটা করবে না, তাহলে তোমরা ছানাটা কিনেও আনতে পারো, কিনে এনেও ছানা পোড়াটা বানাতে পারো। এখন আমি একটা স্ট্রেনারে ছানাটাকে ঢেলে দিচ্ছি। ছানাটা কিন্তু অবশ্যই একবার ভালো করে নরমাল জল দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে ভিনিগারের যে স্মেল সেটা থাকবে না, আর যে একটা টক ভাব সেটাও কিন্তু থাকবে না। আমি ভিনিগার দিয়ে কাটিয়েছি, তোমরা চাইলে কিন্তু লেবু রস দিয়েও কাটাতে পারো। তো দেখো ছানাটাকে দেখো আমি একবার ভালো করে ধুয়ে নিলাম, তারপরে আমরা একটা পাত্রেতে নিয়ে নিলাম। এক্সট্রা করে কিন্তু জল চিপিয়ে বের করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে ছাঁচাই করে যেমন আমি স্টেনার তুলেছিলাম সেইভাবেই স্টেনার থেকে কিন্তু আবার একটা পাত্রে নিয়ে নিলাম। এখন একটা স্ম্যাশার দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। একটু ভালো করে মেখে নিচ্ছি, মানে খুব বেশিক্ষণ কিন্তু মাখার দরকার নেই, ছানাটা যে একটু দলা ভাব হয়ে আছে সেটাকেই যে একটু ভেঙে দিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ ছানার টেক্সচারটা দেখো কতটা, দেখো নরম, ভীষণই সফট। এই ছানাটা দেখবে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তার থেকে যখনই বাড়িতে ছানা তৈরি করবে এইভাবে কিন্তু করে দেখো, ছানাটা কিন্তু ভীষণ নরম হবে। আচ্ছা, এরপর যেটা দেব সেটা হচ্ছে চিনি। আমি এখানে 1/3 কাপ পরিমাণে চিনি দিলাম। মোটামুটি চামচে এখানে আমি 8 চামচ মতন চিনি দিয়েছি, মানে বড় চামচের 8 চামচ চিনি দিয়েছি। তোমরা যারা একটু বেশি মিষ্টি পছন্দ করো তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো। যেহেতু ছানা পোড়াতে একটু কম মিষ্টি ভালো লাগে খেতে, তাই আমি 8 চামচ মতন চিনি দিলাম। আর বাইন্ডিং এর জন্য দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ সুজি। নর্মাল যে সুজি আমরা ইউজ করি সেই সুজি নিয়েছি 2 চামচ পরিমাণে। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এখানে আমি 6টা ছোট এলাচ, ছোট এলাচের দানাটাকে ভালো করে একটু গুঁড়ো করে নিয়ে সেই এলাচের গুঁড়োটা দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পাউডার দুধ। মানে একটু গুঁড়ো দুধ দিলে কিন্তু পুরোটা খেতে ভীষণ টেস্টি হয়। তো সবকিছু দেখো উপকরণ আমি দিয়েছি। এবার আর চামচ দিয়ে মাখবো না, এবার আমি হাত দিয়ে খুব ভালো করে সবকিছুকে মেখে নেব। এইভাবে মাখতে মাখতে দেখবে চিনিটা কিন্তু একদম গলে যাবে।
খুব সুন্দর করে দেখো মাখা হয়ে গেল। আর এই মিশ্রণটা তৈরি করার সময় যদি দেখো যে একটু টাইট লাগছে বা একটু শক্ত মনে হচ্ছে, তাহলে তোমরা অল্প সামান্য একটু ছানার জল দিতে পারো। আমি এখানে দেখো ওই বড় চামচে 2 চামচ মতন ছানার জল ব্যবহার করেছি। ছানার জল দিয়ে আরো একবার ভালো করে কিন্তু মেখে নিলাম। খুব সুন্দর করে দেখো আমার মাখাটা হয়ে গেছে। ঠিক এই রকমই টেক্সচারটা কিন্তু আনতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। একটু ঘি দিলাম, সুন্দর একটা স্মেলও যেমন হবে তেমনি টেস্টটাও বাড়বে। একবার ঘি দিয়েও খুব ভালো করে সবকিছুটাকে মেখে নিলাম। এরপর যেটা দেবো সেটা হচ্ছে বেকিং পাউডার, ওই 1/2 চামচ মতন। এবার দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা অ্যাক্টিভ করার জন্য অল্প সামান্য ওই ছানারই জল একটু দিয়ে দিলাম। খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। অনেক সময় কি হয় যে ছানা পোড়া তৈরির সময় দেখবে মাঝখানটা বসে যায় বা দেবে যায়, ভালোভাবে বেক হয় না বা ফুলে ওঠে না। তাই অবশ্যই একটু বেকিং পাউডার, মানে অল্প সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দেবে, তাহলে দেখবে ছানা পোড়াটা কিন্তু একদম পুরো পারফেক্ট তৈরি হবে। ছানার মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে। অন্যদিকে আমরা কড়াইটাও প্রিহিট করে নেব। সেই জন্য কড়াইতে একটু লবণ দিয়ে তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে চাপা দিয়ে আমি কড়াইটাকে প্রিহিট করতে দিলাম। আর এদিকে দেখো, যেহেতু আমরা ছানা পোড়া বানাচ্ছি আর আমি দেখো নিয়েছি আজকে পুরী থেকে এনেছিলাম এই যে বাটিটা, এই বাটিতেই আজকে ছানা পোড়াটা বানাবো। পুরীর জগন্নাথ থানের এটা বাটি, তো সেখানকার জিনিস। আজকে ছানাপোড়া উড়িষ্যা স্পেশাল, তো আজকে আমি এই বাটিতেই কিন্তু তৈরি করছি। তোমরা বাড়িতে যে কোনো স্টিলের বাটিতেও কিন্তু বানাতে পারো, বা অ্যালুমিনিয়াম বাটি হলে তো খুবই ভালো হয়। তবে স্টিলের বাটিতে কি হয়, একটু পুড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। চেষ্টা করবে অ্যালুমিনিয়ামের যে কোনো বাটিতে বা কাঁচের কোনো বোলেতে বানাতে। এরপর আমরা বাটির গায়েতে খুব ভালো করে একটু ঘি মাখিয়ে নিলাম। বাটির গায়েতে ঘি মাখিয়ে নিয়েছি, তারপরে একটু শালপাতা, মানে এই শালপাতা আমি দিয়েছি, তোমরা চাইলে কিন্তু কলা পাতাও ব্যবহার করতে পারো। আর না হলে যদি হাতের কাছে শালপাতা বা কলা পাতা না থাকে, তাহলে তোমরা কি করবে, তাহলে তোমরা যে কোনো পেপার নিয়ে তার উপরে একটু অয়েল বা ঘি ব্রাশ করে দেবে। আমি দেখো শালপাতার ওপরও খুব ভালো করে ঘিটা মাখিয়ে নিয়েছি। আর এদিকে ছানার যে মিশ্রণ সেটাকে তার অর্ধেকটা আমি বাটির মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখন কাজু আর কিশমিশ দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে দেবো। চাইলে তোমরা কিন্তু কাজু কিশমিশ চপ করে নিও, মানে কুচি করে নিও, এই ছানার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিতে পারো। তো আমি দেখো এইভাবে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, এটা দেখতে ভালো লাগবে, আর কিছুই না। উড়িষ্যাতে যেভাবে ছানা পোড়া তৈরি হয় আমি কিন্তু আজকে ঠিক সেই প্রসেসেই বানাচ্ছি। তবে ওখানে কিন্তু ছানার ওপর থেকেও একটু আগুনের হিট দেওয়া হয়, যার ফলে ছানা পোড়ার দুটো সাইডই খুব সুন্দরভাবে কিন্তু একটা পোড়া পোড়া ভাব থাকে। কিন্তু যেহেতু বাড়িতে বানানো আর গ্যাস ওভেনে বানানো সেটা তো সম্ভব নয়, তাই নিচে থেকে যেটুকু হিট থাকবে সেই হিটেই কিন্তু ছানা পোড়াটা আজকে আমাদের রেডি হবে। তো দেখো এখানে দেখো কাজু আর কিশমিশ দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর আবার আমি বাকি যে ছানার যে মিশ্রণটা ছিল সেটাও ওপর থেকে ঢেলে দিলাম। একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে স্প্রেড করে দিচ্ছি, যাতে চারিদিকটা একদম পুরো সমান থাকে। এরপর ওপর থেকে আরো একটুখানি ঘি দিয়ে দিলাম, সুন্দর ফ্লেভারটা আসবে। এরপর এই বাটিটাই আমরা বসিয়ে দেবো কড়াইতে। প্রিহিট করে নিয়েছিলাম কড়াইটা আগে থাকতে, তো এখন আমরা বাটিটাকে খুব সাবধানে বসিয়ে দিলাম। ওপর থেকে একটা স্টিলের প্লেট দিয়ে দেবো, তাতে করে যখন এটা ভাপে আমরা করব, বাষ্পটা যাতে এই ছানা পোড়ার মধ্যে না পড়ে সেই জন্য একটা প্লেট বসিয়ে তারপরে কড়াইটা ঢাকনা দিয়ে দিলাম।
প্রথমে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে 2 মিনিট রেখেছিলাম, তারপরে লো ফ্লেমে আমি এটাকে 40 মিনিট বেক করেছি। চল্লিশ মিনিট পর আমি দেখো কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। ছানা পোড়া কিন্তু আমাদের একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আবারও আমি এটা চাপা দিয়ে এইভাবেই রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেল, এবার তোমাদের আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই যে দেখো ফ্রেন্ডস, ঠান্ডা হয়ে যেতেই এটা কিন্তু দেখো সাইড থেকে নিজে নিজেই কিরকম ছেড়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখো, এত সুন্দর দেখতে হয়েছে মানে সত্যি বাড়িতে না বানালে তোমরা হয়তো বিশ্বাসই করবে না যে উড়িষ্যার স্পেশাল ছানা পোড়া হাইজেনিক ভাবে বাড়িতেই বানানো যায়। এবার ওপর থেকে একটা প্লেট বসিয়ে আমি এটাকে তুলে নিচ্ছি। আর দেখো এই যে বাটি, এই বাটির মধ্যেও কিন্তু এতটুকু লেগে নেই, কত সুন্দরভাবে কিন্তু বেরিয়ে এলো। এবার খুব আস্তে আস্তে এই যে শাল পাতা যেটা আমরা দিয়েছিলাম সেটাকে তুলে নিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, কত সুন্দর কালার হয়েছে, এত সুন্দর কালার মানে সত্যি দোকানও ফেল। তো তোমরা কিন্তু এইরকম ভাবে ছেনা পোড়া বানিয়ে বাড়িতে জগন্নাথ দেবকে ভোগ হিসেবেও নিবেদন করতে পারো। ছানা পোড়াটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা কতটা নরম হয়েছে। আমি তোমাদের দেখো কেটেও দেখাচ্ছি। একদম অথেন্টিক প্রসেসে আজকে আমি তোমাদের বানিয়ে দেখালাম ছেনা পোড়া। আর আরো খাই। তো ফ্রেন্ডস, আশা করি আমার এই আজকের ছেনা পোড়া রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা উপকারী বলে মনে হয় তাহলে একটা লাইক দিও, কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর এমনই সহজ আর নিত্য নতুন আর সুস্বাদু বাঙালি রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হবে পরের নতুন রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।